হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব Amazon FBA তে আপনারা একটা উইনিং প্রোডাক্ট কিভাবে পাবেন খুঁজে। যে আপনার একটা আ যা যে কেউ এসে যেকোনো কিওয়ার্ড সার্চ করতেছে এবং আপনাকে ক্যাটেগরি শো করাচ্ছে, রাইট? বাট আপনাকে চুজ করতে হয় যে এই জায়গাতে কোন পণ্যটা নিয়ে আমি কাজ করব। আমি যে ক্যাটেগরিতে আছি এখন, এই ক্যাটেগরিতে আমরা কোন পণ্য নিয়ে কাজ করতে পারি। এখন আমি আছি একটা ক্যাটেগরিতে, এখন আমি এখান থেকে যেমন 10 দেখতেছেন এখানে একটা গাড়ির পাশে আরো অন্য প্রোডাক্ট শো হচ্ছে রিলেটেড প্রোডাক্ট। তো এই যে প্রোডাক্ট গুলো আছে এগুলো যে শো হয়েছে এখানে, এগুলোকে দেখেও আপনি অন্য প্রোডাক্টের আইডিয়া পাবেন। যে আপনি খুঁজতে গেছেন বক্স, আপনি পেয়ে গেছেন একটা ফ্যান যেটা অনেক গুড ছিল, বা আপনি আরেকটা লাইট পেয়ে গেছেন যেটা অনেক গুড ছিল। আপনি গাড়ির জন্য একটা ট্রাভেল টেন্ট খুঁজতে গিয়ে আপনি ফ্যান পেয়ে গেছেন, অথবা আপনি একটা লাইট পেয়ে গেছেন যেটা সেল করা যেতে পারে। তো আপনি একটার ভিতরে আরেকটা ঢুকে, যেমন আপনি যদি সাপোজ এখন আসছেন আপনি টেন্ট সেল করতে, এখন আপনি দেখছেন যে বক্স সিও, রাইট? এটা দেখছেন 100 পিস বিক্রি হচ্ছে ভালো। এখন আপনি এর যে মেইন যে কিওয়ার্ড আছে, হ্যাঁ, এই প্রোডাক্টের সেটা আপনি লিখে কপি করে আপনি সার্চ করে ওই রিলেটেড পণ্যগুলো সব দেখতে থাকবেন যে না রে এই পণ্যটা অনেক ভালো, এটা নিয়ে এখন আমি রিসার্চ করা শুরু করি। তা আপনি ওইভাবে একটা ক্যাটাগরিতে ঢুকে আরেকটা প্রোডাক্ট ঢুকবেন, ওইটার থেকে আরেকটা প্রোডাক্টে যাবেন এবং ওই প্রোডাক্টের মেইন যে কিওয়ার্ড আছে ওটা লিখে সার্চ করবেন, দেখবেন যে ওই প্রোডাক্টটা কারা কারা বিক্রি করতেছে, রাইট? এমনকি আপনি কালার লিখেও সার্চ করতে পারেন যে আপনি স্পেসিফিক ব্ল্যাক কালার বিক্রি করতেছেন, তো আরেকজনের রেড কালার বিক্রি করছিল, কিন্তু রেড কালার ওই আপনার কম্পিটিটর না, কারণ আপনি ব্ল্যাক বিক্রি করছেন। ওকে, আপনি কালার দিয়েও টার্গেট করতে পারবেন যে অন্য একজন ব্ল্যাক বিক্রি করছিল, আমি এবার সবুজ বিক্রি করি, রাইট? এখন সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যদি রিসার্চ করতে করতে দেখি, হ্যাঁ, এফবিএ, এফবিএম, রাইট? কেউ এফবিএম করছে ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট, কেউ এফবিএ করছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। এখন আমরা যদি আরো দেখি, হ্যাঁ, তো আমরা খুঁজতে আসছি ট্রেন, তো এই জায়গাতে ট্রেন শো হচ্ছে, আমাদের উদ্দেশ্য কিন্তু ট্রেন ছিল। এখন আমরা ট্রেন থেকে চলে যাব, দেখি যাক কি আছে এই জায়গাতে শো করে, কারণ আমরা একটা উইনিং প্রোডাক্ট খুঁজতে হবে যে কিভাবে একটা উইনিং প্রোডাক্ট আমি পেয়ে গেলাম, ব্যাপারটা এরকম। ওকে, এখন আমি সার্চ করতেছি, আমি দেখবো এখন পণ্যগুলো। ওকে, ওকে, এবার দেখেন আমি দেখে আসছি কারো কেউ সেল করছে 2টা রেটিং নিয়ে $1200 এগুলো বিক্রি করতেছে, কেউ এই টাইপের এগুলো বিক্রি করতেছে, রাইট? এখন কেউ বিক্রি করতেছে এই টাইপের, এখন আমাদের পণ্য তো এটার সাথে এটার কোনো মিল নাই, রাইট? এখন সে এই পণ্যটা, তার কোনো রেটিং নাই, দেখেন মানুষের 2000 রেটিং, 2000 রেটিং পাইতে এটা একটা অনেক টাফ ব্যাপার। প্রতি 200 জন আপনার পণ্য কেনার পরে এরকম একটা রেটিং মানুষ দেয়। ওকে, তো সে 2000 রেটিং নিয়ে সে 800 পিস বিক্রি করতেছে, সে অনলি কোনো রেটিং নাই, কোনো রেটিং সে এখনো পায়নি, তারপরও সে 2000 পিস বিক্রি করতেছে। এবার আপনি কি বলবেন যে এই প্রোডাক্টের ডিমান্ড আছে কি নাই? যে মানুষ 2000 রেটিং নিয়ে 800 পিস সেল করতেছে, সে তার কোনো রেটিংই নাই, সে 2000 পিস সেল করতেছে। হ্যাঁ, আমরা যদি দেখি সে আসছে 2 23-এ, হুম, আপনি বুঝতেছেন যে তার কোনো রেটিং নাই কেন? হুম, তো এখন আপনি স্পেসিফিক যদি আমরা এই প্রোডাক্টে ঢুকি, দেখেন সে ব্র্যান্ড আননিউই, হ্যাঁ, সে কিন্তু একজন মাইক্রো প্রাইভেট লেভেল সেলার। আমরা যদি দেখি সে $17 বিক্রি করতেছে, এখন আমার 40% ডিসকাউন্ট দিয়েছে, হ্যাঁ, এই পণ্যটা সোলার পোর্টেবল শাওয়ার ব্যাগ। তো আপনি এই প্রোডাক্টের মেইন কিওয়ার্ড পাবেন কিভাবে? সোলার পোর্টেবল শাওয়ার ব্যাগ, রাইট? দেন এটা হচ্ছে এই প্রোডাক্টের মেইন কিওয়ার্ড। তো আপনি আরো মেইন কিওয়ার্ড পাবেন কিভাবে? হ্যাঁ, আপনি এই প্রোডাক্টটাকে লিখে যখন এখানে সার্চ করবেন, তখন এই রিলেটেড যত পণ্যগুলো আসবে,
তখন ওখানে অ্যাভারেজ পণ্যগুলো টাইটেল আপনি ফলো করলে আপনি প্রোডাক্টের মেইন কিওয়ার্ড পেয়ে যাবেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তারও রেটিং নাই, সে বিক্রি করতেছে 1000 পিস করে, রাইট? এবং দেখেন এখানে মাত্র রেজাল্ট কত, 140 জন। এই জায়গাতে আপনি খুব আরামে সেল করতে পারবেন, কোনো কম্পিটিশন নাই। হ্যাঁ, তো দেখেন যে এখানে যে অ্যাভারেজে অনেক বড় বড় ব্র্যান্ড আছে, এস্টাবলিশ বড় বড় বিগ বিগ ব্র্যান্ড আছে, এরকম কিন্তু ব্যাপারটা না। হ্যাঁ, এখানে যারা আছে, এই যে 16টা রেটিং নিয়ে 300 পিস বিক্রি করতেছে, তারপরে তার রেটিং নাই 1000 পিস বিক্রি করতেছে মান্থলি। এই যে 1000 পিস বাও 3 5 পাওয়া। এখন এবার আপনি প্রোডাক্টের মেইন কিওয়ার্ড পেয়ে গেলে আপনার সুবিধা হবে। এখন ধরেন আপনি এই টাইপের পণ্য বিক্রি করবেন, রাইট? এখন আপনি দেখবেন যে আমার মতো সেম পণ্য একদমই সেম কারা বিক্রি করছে, আপনি বিক্রি করছেন এটা, কিন্তু আপনার কম্পিটিটর এটা না। কারণ আপনার এর থেকে আপনারটা ভিন্ন, নতুন কিছু, এবং এর থেকে এটা অনেক সুন্দর। এরা আপনার কম্পিটিটর না। আপনি দেখবেন এই টাইপের পণ্য কে বিক্রি করছে, তো এটা একটা। হ্যাঁ, আমরা ধরতে পারি এটাকেও 2 ধরতে পারি, কারণ আমাদের মধ্যে সেম কিছুটা। হ্যাঁ, আমরা এটাকে 3 ধরবো। হ্যাঁ, এটা এটা আমাদের মতো, বাট আমাদের মতো না, কিছু ডিফারেন্ট আছে। হ্যাঁ, তাও একে আমার কম্পিটিটর ধরতে পারি। এভাবে আপনি হাতে গুনবেন 1 2 3, আমার কম্পিটিটর কয়জন আছে, 11 জন, 15 জন, ওকে 15 জন আছে কিনা। এবার প্রথম যে 5 জন বিক্রি করতেছে ভালো কোয়ালিটি, ওই 5 জনের সাথে মিলায়া এবং ওর রেটিং গুলোকে পড়ে আমি ওর থেকে কিছু আপডেট নিয়ে আসবো, এবং আলিবাবাতে গিয়ে আমি রিসার্চ করব, দেখবো কারা আছে, এবং অ্যামাজনে কোনটা নাই ওইটা আমি অ্যামাজনে বিক্রি করা শুরু করবো, যদি মনে হয় যে না এদের থেকে আপডেট আছে। ওকে, আপনারা এইভাবে রিসার্চ গুলো করতে থাকবেন। ওকে, দেখেন এ জায়গাতে সবাই মোটামুটি খুব একটা ভালো সেল করতেছে। ওকে, তো ওকে, আপনারা যারা রিসার্চ করতেছেন, আপনারা এই এই ব্যাপারগুলো ফলো রাখবেন যে সার্চ রেজাল্ট সবসময় 300 ভিতরে থাকে। ওকে, এছাড়া আপনারা এগুলোকে ছোট করতে এখানে আপনি দেখবেন যেখানে ব্র্যান্ড আছে মাত্র 3টাই ক্যাটাগরি, ওয়ানলি 3 ব্র্যান্ড। হ্যাঁ, কম্পিটিশন নাই ওরকম, একদম ফুল ফাঁকা মাঠ বলতে পারেন। হ্যাঁ, এরপর আপনি যদি মনে করেন যে আমার যে প্রোডাক্টের প্রাইস এটা হচ্ছে 50 থেকে 100-র ভিতরে, এর নিচে যারা হবে এদের এদের এটা যাতে না আসে। হ্যাঁ, কারণ এখানে যে 140টা আপনি দেখতেছেন, এখানে আছে 30টা আছে অ্যাড, 30টা আছে যারা বিক্রি করতে পারছে না, 30টা আছে রিলেটেড প্রোডাক্ট। এইভাবে আপনার প্রোডাক্ট দেখবেন পাবেন 40-50টা, এবং তার ভিতরে স্পেসিফিক আপনার এই সেম কালার সেম ডিজাইন খুঁজতে গেলে আপনি পাবেন 5-10 জনকে যারা বিক্রি করতেছে, রাইট? মানে আমরা যদি 50 থেকে $100 চুজ করি যে আমার, হ্যাঁ, তো এখানে ফিল্টার পাবে আরো যে এই প্রাইসের ভিতরে যে পণ্যগুলো আছে। হ্যাঁ, তো আপনারা এভাবে ফিল্টার, যেমন সাব ক্যাটাগরি কি, সাব ক্যাটাগরি হচ্ছে যেমন স্পট আউটডোরে আছি আমরা, এটার থেকে আউটডোর রিসার্চ আমরা এটাতে ছিলাম, এখানে আমরা এমন একটা পণ্য দেখলাম, আমরা আউটডোরে চলে গেছি, তারপর ওইটাতে ঢুকে দেখি আরেকটা পণ্য, সেখান থেকে আবার আমরা স্পোর্টে চলে গেছি, স্পোর্ট থেকে আবার এখানে চলে গেছি। তো আপনি এভাবে নামতে 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 যখন সর্বশেষ ক্যাটাগরিতে আসবেন, ওখানে সার্চ রেজাল্ট খুবই কম থাকবে। ওকে, আপনারা এইসব দিকগুলো ফলো রাখবেন। আর এছাড়া এখানে ফিউচারে এখানে আপনি লো প্রাইস, হাই প্রাইস অ্যান্ড কাস্টমার রিভিউ, বেস্ট সেলারদেরকে আপনি চুজ করে ফিল্টার করে আপনি রেজাল্টের দিকে ফলো করবেন সবসময়। ওকে, ঠিক আছে? যেন আপনাদের যদি মনে হয় না ভিডিও ঠিক আছে, ওকে, আপনারা লাইক সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।